সকল দর্শক বন্ধুদের কাঁচরাপাড়া সংবর্ধক সিনে সোসাইটির পক্ষ থেকে নমস্কার জানাই। 2010 সাল থেকেই আমরা কয়েকজন বন্ধু মিলে বিশ্বের ধ্রুপদী চলচ্চিত্র নিয়ে চর্চা শুরু করি। ক্রমাগত আগ্রহ বাড়তে থাকে আমাদের। সিনেমা দেখা এবং সিনেমা নিয়ে পড়াশোনা করার এক অদম্য নেশা চেপে বসে আমাদের মাথায়। হঠাৎই একদিন মাথায় আসে, একটা সিনে ক্লাব করলে কেমন হয়। তার আগে আমরা বেশ কয়েকবার সিনে ক্লাব অফ নৈহাটিতে ছবি দেখতে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতা আমাদের উৎসাহ আরো বাড়িয়ে দেয়। সিনে ক্লাব অফ নৈহাটির তৎকালীন সহসভাপতি চলচ্চিত্র গবেষক অধ্যাপক ডক্টর অলোক চট্টোপাধ্যায় পরম স্নেহে আমাদের সেই উৎসাহকে প্রশ্রয় দেন। কিছুদিন পরে আমরা সংস্পর্শে আসি বিশিষ্ট অধ্যাপক এবং চলচ্চিত্র বিশেষজ্ঞ শ্রী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। মূলত ডক্টর অলোক চট্টোপাধ্যায় এবং শ্রী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে 2012 সালের 7ই জানুয়ারি কাঁচরাপাড়া পৌরসভার পৌর ভবনের সেমিনার হলে আত্মপ্রকাশ ঘটে কাঁচরাপাড়া সংবর্ধক সিনে সোসাইটি। সাত ও 8ই জানুয়ারি দুদিনের চলচ্চিত্র উৎসবের মধ্যে দিয়ে জন্ম নেয় আমাদের সিনে সোসাইটি। পায়ে পায়ে চড়াই উতরাই পেরিয়ে অতিক্রান্ত হলো 10 বছর। বিগত 1 দশক ধরে আমরা ধারাবাহিকভাবে আয়োজন করেছি ধ্রুপদী চলচ্চিত্রের প্রদর্শন এবং আলোচনা সভা। সালের 16-17 ফেব্রুয়ারি আমরা আয়োজন করেছিলাম সিনেমা ওয়ার্কশপ। বিষয় ছিল লাতিন আমেরিকার সিনেমা। কর্মশালায় বক্তব্য রেখেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র তাত্ত্বিক শ্রী বিদ্যার্থী চ্যাটার্জি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক অধ্যাপক ডক্টর মানস ঘোষ। অনেক তরুণ তরুণী ছাত্রছাত্রী এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। 2012 সালে 4 সেপ্টেম্বর আমাদের আয়োজিত সেমিনারে বিষয় ছিল ফটোগ্রাফি ও সিনেমা, বিজ্ঞান, দর্শন, ধর্ম। বক্তা ছিলেন চলচ্চিত্র গবেষক শ্রী ধীমান দাশগুপ্ত ও শ্রী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। দু 2013 সালে শাহবাগ আন্দোলনের প্রেক্ষাপটে আমরা সভা করি। বক্তব্য রাখেন শ্রী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। ওই সভায় আমরা তারেক মাসুদ পরিচালিত মুক্তির গান তথ্যচিত্রটি দেখাই। ওই বছরেই আমরা উদযাপন করি নাট্যকার ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদের সার্ধশতবর্ষ। হীরালাল সেন স্মারক বক্তৃতার বিষয় ছিল থিয়েটারের ভাষা ও সিনেমার ভাষা। বক্তব্য রাখেন নাট্যকার শ্রী তীর্থঙ্কর চন্দ্র। সেখানে দেখানো হয় গ্রেগরি কোজিনেভসের হ্যামলেট ছবি। 2015 সালে আমাদের সিনে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল চার্লি চ্যাপলিনের 125তম জন্মবর্ষ। সারাদিন ধরে চলেছিল অনুষ্ঠান। পদযাত্রার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। ছাত্রছাত্রী, সাংস্কৃতিক পরিমণ্ডলের মানুষজন অংশ নিয়েছিলেন এই পদযাত্রায়। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল চ্যাপলিন বিষয়ক চলচ্চিত্র কুইজ, বসে আঁকো প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান। চিত্র কর্মশালায় ছবি এঁকেছিলেন নবীন ঘোষ ও অভিজিৎ সেনগুপ্ত।
চ্যাপলিনকে শ্রদ্ধা জানিয়ে একটি ডান্স কোলাজ নিবেদন করেছিলেন নৃত্যশিল্পী নীলাক্ষী ব্যানার্জি ও শিশুশিল্পী অধিরাজ গুহ। সন্ধ্যাবেলা অনুষ্ঠিত হয় সেমিনার, বিষয় চ্যাপলিন। বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর মৈনাক বিশ্বাস এবং ডক্টর মানস ঘোষ। 2015 সালের 22 নভেম্বর আমরা আইজেনস্টাইন সিনে ক্লাব, গোর্কি সদন, কলকাতা রুশ দূতাবাসের সহযোগিতায় উদযাপন করি মহান বিপ্লবী হোচিমিনের 125তম জন্মবর্ষ। সেখানে বক্তব্য রাখেন সমাজকর্মী পলাশ দাস। বিষয় হল ভিয়েতনাম মুক্তিযুদ্ধ ও আজকের সাম্রাজ্যবাদ। এই অনুষ্ঠানে নগুয়েন হংসেনের ওয়াইল্ডফিল্ড ছবিটি প্রদর্শিত হয়। তাছাড়া এই 10 বছরে বিভিন্ন সময়ে আমরা ফিদেল কাস্ত্রো স্মারক বক্তৃতা, লেনিন স্মারক বক্তৃতা, আইজেনস্টাইন স্মারক বক্তৃতা, হীরালাল সেন স্মারক বক্তৃতার আয়োজন করে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন জারি রাখি। প্রেক্ষাগৃহে ছবি দেখানোর পাশাপাশি আমরা বিভিন্ন স্টেশনে, গ্রামে গঞ্জে, বাজারে, স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছবি দেখানোর চেষ্টা করেছি সাধ্যমতো। কল্যাণী বইমেলায় প্রাঙ্গণে বিগত বছরগুলিতে ছবি প্রদর্শনের পাশাপাশি আমরা অডিও ভিজুয়াল চলচ্চিত্র কুইজ অনুষ্ঠিত করেছি ধারাবাহিকভাবে। বিষয় কখনো ভারতীয় সিনেমা, বাংলা সিনেমা শতবর্ষ, চ্যাপলিন, ফেলুদার 50 বছর, সত্যজিৎ রায়ের শতবর্ষ ইত্যাদি। 2019 সালে কাঁচরাপাড়া কলেজের অন্যভাবনা ও সংবর্ধক সিনে সোসাইটির যৌথ উদ্যোগে পালিত হয় প্রখ্যাত সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির সার্ধ শতবর্ষ। বক্তব্য রাখেন ডক্টর নির্মাল্য মজুমদার। কবিতা পাঠ করেন কবি তমাল সাহা। এই অনুষ্ঠানে মাদার ছবিটি প্রদর্শিত হয়। 4 নভেম্বর ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষে তার ছবি নিয়ে আলোচনা ও তার চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বক্তব্য রাখেন প্রাবন্ধিক সুধীর শর্মা। প্রখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজকে নিয়ে নির্মিত ঋত্বিক ঘটকের তথ্যচিত্র রামকিঙ্কর আ পার্সোনালিটি স্টাডি ছবিটি প্রদর্শিত হয়। রবীন্দ্রনাথের চলচ্চিত্র ভাবনা নিয়ে আমরা আলোচনা সভার আয়োজন করি। সেই সভার সত্যজিৎ রায়ের নির্মিত তথ্যচিত্র রবীন্দ্রনাথ টেগোর প্রদর্শিত হয়। 2013 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয় আমাদের সিনে সোসাইটির মুখপত্র মন্তাজ পত্রিকাটি। মন্তাজের বিশেষ সংখ্যা বলশেভিক বিপ্লবের শতবর্ষ ও সোভিয়েত সিনেমা, ভারতীয় চলচ্চিত্রের নব তরঙ্গের 50 বছর ও শতবর্ষে বাংলা সিনেমার মন্তাজ বিশেষভাবে জনপ্রিয় হয়। 24 সেপ্টেম্বর 2020 সংবর্ধক সিনে সোসাইটি ও বিজ্ঞান দরবারের যৌথ উদ্যোগে কাঁচরাপাড়া ট্রেক্স অ্যান্ড রক্স ক্লাবে অনুষ্ঠিত হয় একটি সিনেমা ওয়ার্কশপ। প্রভাত প্রতিম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে কে শ্রদ্ধা জানিয়ে এই চলচ্চিত্র কর্মশালাটি উৎসর্গ করা হয়। বক্তব্য রাখেন আবির মজুমদার। 2020 সালের 25 নভেম্বর হালিশহর সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে হালিশহর রবীন্দ্র বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে সত্যজিৎ রায়ের শতবর্ষকে শ্রদ্ধা জানিয়ে
আয়োজন করা হয় একটি ফিল্ম ওয়ার্কশপ। বিষয় ছিল সাহিত্যের ভাষা, চলচ্চিত্রের ভাষা এবং সত্যজিৎ রায়। চিত্রকর্মশালায় বক্তব্য রাখেন আবির মজুমদার। আমাদের সিনে সোসাইটির পক্ষ থেকে চলচ্চিত্র বিষয়ক বই ও পত্রপত্রিকার একটি সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। ঋত্বিক ঘটকের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই গ্রন্থশালার নাম রেখেছি ঋত্বিক ঘটক সিনে লাইব্রেরি। এই লাইব্রেরিতে চলচ্চিত্র বিষয়ক প্রায় 400টি বই ও পত্রপত্রিকা সংগৃহীত আছে। একই সাথে আমাদের সংগ্রহশালায় রয়েছে পৃথিবীর কালোজয়ী প্রায় 2000 চলচ্চিত্রের সংগ্রহ। গত 10 বছরে অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলচ্চিত্র চর্চা করেছেন কাঁচরাপাড়া শহরে। চলচ্চিত্র বিষয়ে অনেক নতুন প্রাবন্ধিক আত্মপ্রকাশ করেছেন মমতাজ পত্রিকার মাধ্যমে। এই চর্চাকে আরও প্রসারিত করাই আমাদের লক্ষ্য। মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে আবদ্ধ থেকে কোনো অভিজাত সাংস্কৃতিক চর্চা করা নয়। আমাদের লক্ষ্য প্রগতিশীল প্রতিবাদী চলচ্চিত্রকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। আর সেই লক্ষ্যে 10 বছর পূর্তিতে আমাদের সিনে সোসাইটির নতুন সংযোজন এই ফেসবুক পেজ। এই পেজে আমরা চলচ্চিত্রের জন্মলগ্ন থেকে তার প্রসারের যে ইতিহাস, তত্ত্বের অগ্রগতি তা বহু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই চলচ্চিত্র বিষয়ক অনলাইন আলোচনার মাধ্যমে। এই উদ্যোগটির নাম আমরা দিয়েছি চলচ্চিত্র চর্চা। উৎসাহী ছাত্রছাত্রী, সাংস্কৃতিক মনস্ক মানুষ আমাদের এই উদ্যোগটির সঙ্গে যুক্ত হলে আমরা খুবই আনন্দিত হব। আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমাদের চলচ্চিত্র চর্চার অভিজ্ঞতা। তাই কাঁচরাপাড়া সংবর্ধক সিনে সোসাইটির পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের ফেসবুক পেজের বন্ধু হন। আপনাদের কাছ থেকে আমরা অনেক ভালো পরামর্শের অপেক্ষায় রইলাম। আপনাদের সহযোগিতায় আমাদের চলচ্চিত্র আন্দোলনের প্রত্যয় আরও দৃঢ় হবে, এই আমাদের আশা। নমস্কার, ধন্যবাদ।